যেটা কোম্পানির রেট হচ্ছে 1150 টাকা, আপনার কাছে 1000 টাকা রাখছি। কত বেশ আপনি করতেছেন না? মোহাম্মদ হাসান খান। আচ্ছা, আমরা যে একটু ড্রেসটা সম্পর্কে হাতিয়া থেকে পাঠিয়েছিলাম, কি বলেছেন, কোন দেশে এটা? এটাকে ওনাকে উনি আমার জিজ্ঞাসা করতে এটা ড্রেস, এটা কোন দেশে উনি সেটা জিজ্ঞাসা করে না, শুধু বলছে এটার দাম কত ভাই, শুধু করে বলে দেন। আমি বলছি যে 750 টাকা। তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম, উনি আর কিছুই বলে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি বলছেন যে এটা কোন দেশে, আমি বললাম যে এখানে লেখা আছে মেড ইন মেড ইন্ডিয়ান লেখা আছে। ইন ইন্ডিয়া লেখা আছে। এটা প্রাইস কি দিয়েছে? আইসিটা আমরা দিই না, এটা কোম্পানি থেকে দেয়। মেড ইন ইন্ডিয়া স্টিকার করা। হ্যাঁ, এটা হচ্ছে এমআরপি দিয়েছেন রুপিতে 1250 রুপি। এটা কোম্পানির থেকে দেয়। সেখান থেকেই আছে, মানে আমি তো আর বল দেখছি না, না, এটা তো আছে। হ্যাঁ এটা দেওয়া। আচ্ছা, আপনি কি আমরা এই পণ্যটাকে বলছেন ইন্ডিয়ান বলে, আর এটার দাম লিখে দিয়েছেন 1250 রুপি। আপনি তো স্টাফ, হ্যাঁ, এটার মালিককে, আপনি মালিক, কি নাম আপনার? নমস্কার বলি দোকানের নাম কি? বলি প্রশ্ন বলেন, এই ড্রেসটা কোথায়? সিটি ক্লাব এটা কি দেশি না ইন্ডিয়ান? বেশি দেশি। দেশি মানে কোন দেশি? বাংলাদেশ মানে বাংলাদেশি পণ্যকে ইন্ডিয়ান বলে এটা আপনি না বিক্রি ইন্ডিয়ান করছেন। বলি না আমরা কোনো একটু বলেন, একটু শুনেন। আপনি বলেন না, আপনার স্টাফ বলছে। লেখা আছে এখানে আপনার স্টাফ বলছে, প্রোডাক্টের গায়েও লেখা আছে, প্রোডাক্টের এমআরপিও দিয়েছেন রুপিতে। আমরা তো দেই না স্যার, এই দেখেন এর মধ্যে কোনোটার মধ্যে রেট নাই, কোম্পানি দিয়ে দিচ্ছে জি ওইটা লেখা আছে। দেখেন আমাদের কোনো ফিক্সড প্রাইস না, আমাদের দোকান কোনো রেট না। দেওয়া প্রোডাক্ট ইন্ডিয়ান কেন বলতেছে? এটা আপনাকে বল, পুরো সময় তো উপস্থিত, তুই এখন আমাদের জিজ্ঞেস নাম কি, তারা তো দিচ্ছে এবং তোর নাম কি? ইয়ার জালালা জামিয়া। অথচ সে কিন্তু মনের অজান্তেই প্রতারণার শিকার হয়ে চলে যাচ্ছে। তাহলে ওই সাইনবোর্ড খুলে দেন, একদম লিখছেন, চেক করে দিচ্ছে। তো এখানে আপনি কারে কত ছাড় দিবেন? লাগবে না, আইন প্রয়োগ করে দেখা লাগবে না। দেখেন এই মিডিয়া বাবু কাগজ আচ্ছা, যদি বলে যে এটা না, আমি তো এটা কিনছিলাম, তখন কি করবেন বলেন? বলছিলাম তো দেখলাম যে না, আগের বার হচ্ছে আরেকটা বিষয় হলো কি, যে 100 টাকা দেশি প্রোডাক্ট চায়না বলে বিক্রি করা, ঠিক আছে? চায়না প্রোডাক্ট থাকলে চায়না প্রোডাক্টের কাগজগুলো রাখবো। আপনি এটা কিনছেন কোথা থেকে? চায়না প্রোডাক্ট কালীগঞ্জ থেকে। কালীগঞ্জ, ঝিনাইদহ কালীগঞ্জ নাকি? না না, ঢাকা সদরঘাট কালীগঞ্জ। সেই কালীগঞ্জ থেকে কিনে দাম লিখছেন কত? 3650। এটা একটা কয় বছরের বাচ্চার ড্রেস? 7-8। আচ্ছা, 7-8 বছর, তাই না? ধরেন তো এটা 7-8 বছরের একটা ড্রেস, নিজে দাম লিখলেন, সেখানে এই দামটা বসেছে কে? এটা আমরা এমআরপিটা কে ট্যাগ করছে? এটা আমরাই করি। ঘোরান। বুঝতে পেরেছেন? দুটো হলো একদম সলিড, আর আইনের বেশি নিচ্ছেন সেটা তো আছেই। অন্তত পক্ষে আপনার কেনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমাদের কাছে বেশ কিছু তথ্য এবং অভিযোগ ছিল যে এখানে বিভিন্ন দেশের বলে দেশি পণ্য বিক্রয় করছে এবং এরকম প্রতারণা করছে। তো আমরা সেই অভিযোগেই এখানে দুটি প্রতিষ্ঠানে গিয়েছি, যে যারা হচ্ছে দেশি কাপড়, দেশীয় কাপড়, বিশেষ করে বাচ্চাদের, ছোট বাচ্চাদের শার্ট এবং মেয়েদের যে জামাগুলো আছে যেগুলো চায়না বলে বিক্রয় করছে, তো সেগুলো মূলত দেশি পণ্য। তো দেশি পণ্যকে চায়না প্রোডাক্ট বলে তারা অতিরিক্ত মূল্যের ট্যাগ বসিয়ে দেখা যায় যে সেখানে 50 থেকে আরও প্রায় 100% পর্যন্ত লাভ রেখে তারা দাম নির্ধারণ করে এক দরে বিক্রয় করছে। তো এই সকল অপরাধে আমরা আজকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে, পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠান, ভোক্তা অধিকার আইনে আমরা তাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি যাতে এই ধরনের প্রতারণা অন্যান্য কোনো ব্যবসায়ী না করেন, যাতে হচ্ছে দেশি পণ্যকে দেশি বলে এবং বিদেশি পণ্য হলে সেটা বৈধ কাগজপত্র সহ সেটা বিদেশি বলে বিক্রয় করবে। তো আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।